হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, যাদের সেকেন্ড সেমিস্টারে সোসিওলজি সমাজবিজ্ঞান রয়েছে তাদের জন্য। তো প্রথমে আমি সিলেবাসটা নিয়ে আগে আলোচনা করে দেবো, তারপরে দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো অনার্স আর জেনারেল সকলের একই সিলেবাস। তো চলো প্রথমে আগে সিলেবাসটা বলি। দেখো, টোটাল তোমাদের 3টে মডিউল রয়েছে। প্রথম মডিউলের মধ্যে রয়েছে দেখো ইন্ডিয়া অ্যান্ড অবজেক্ট অফ নলেজ। তার মধ্যে যেগুলো পড়ছে দেখো দ্য কলোনিয়াল ডিসক্রোস, 2 নম্বর দ্য ন্যাশনালিস্ট ডিসকোর্স, 3 নম্বর দ্য সাবলটন ক্রিটিক। তো নেক্সট যে মডিউলটা তার মধ্যে পড়ছে ইন্ডিয়ান সোসাইটি কনসেপ্ট অ্যান্ড ইনস্টিটিউশন। এর মধ্যে যেগুলো পড়ছে দেখো ফ্যামিলি, ফিচার্স, টাইপস অ্যান্ড চেঞ্জিং প্যাটার্নস, ম্যারেজ, টাইপস অ্যান্ড চেঞ্জিং প্যাটার্নস, কিনশিপ, প্রিন্সিপাল অ্যান্ড প্যাটার্ন, কাস্ট, কনসেপ্ট অ্যান্ড ক্রিটিক। নেক্সট হচ্ছে বর্ণা জ্যোতি, ডমিনেন্ট কাস্ট, অ্যান্ড নেক্সট হচ্ছে কি জাজমেন্ট সিস্টেম, কাস্ট, মোবিলিটি অ্যান্ড সংস্কৃতিজেশন। নেক্সট দেখো ভিলেজ। তো নেক্সট যে মডিউলটা ভিলেজ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ, এর মধ্যে পড়ছে ভিলেজ সলিডারিটি, ইন্টারনাল রেগুলেশনস, অ্যাগ্রেরিয়ান ক্লাসেস, অ্যান্ড নেক্সট হচ্ছে কি নেচার অফ অ্যাগ্রেরিয়ান ক্লাস, প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আর নেক্সট হচ্ছে দেখো ট্রাইব। তো এর মধ্যে পড়ছে ফিচার্স অ্যান্ড ইস্যু অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট, প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই হচ্ছে তোমাদের সিলেবাসটা ভালো করে দেখে নাও, তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমি এই সিলেবাস থেকে চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে কন্টিনিউ আলোচনা করব। তো চলো আজকে শুরু করি। তো প্রথম চ্যাপ্টার থেকে আমি দুটো 5 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। খুবই গুরুত্বপূর্ণ দুখানা প্রশ্ন। দেখো, উপনিবেশবাদী ব্যাখ্যায় স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝায়। তো তার আগে দেখো আমরা একটু জেনে নিই উপনিবেশবাদ ব্যাপারটা কি। না, উপনিবেশবাদ বলতে কি একটা দেশ কর্তৃক অন্য একটা দেশের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া, তাই তো, রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করা এবং তার যে সম্পদ অর্থনীতি থেকে লাভের উদ্দেশ্যে বসতি স্থাপনকারীদের দখল করে নেওয়া। কিন্তু আমরা এই উপনিবেশবাদী ব্যাখ্যায় আমরা স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের আলোচনা করব। তো সেখানে উপনিবেশবাদের কতটা থাবা বসিয়েছে সেটা আমরা দেখব। দেখো না, তারা কতটা স্বয়ংসম্পূর্ণভাবে বিরাজ করছে সেটাও আমরা দেখব। তো 19 শতাব্দীর প্রথম দিক থেকে উত্তর ভারতে কর্মরত ইংরেজ প্রশাসক চার্লস মেটকাপের রচনায় আমরা প্রথম ভারতীয় গ্রামগুলিতে স্বনির্ভরতার অস্তিত্বের বিষয়টি উল্লেখিত হয়। তাহলে উপনিবেশবাদী ব্যাখ্যায় কিন্তু আমরা আলোচনা করছি, অর্থাৎ কে এখানে কার বক্তব্য ডিসকাস করছি, আমরা মেটকাপের রচনায় আলোচনা করছি। দেখো না, চার্লস মেটকাপ কি বলেছেন দেখো না, গ্রামগুলি ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্র স্বরূপে বিরাজ করত। জীবন ধারণের জন্য যা প্রয়োজন তার প্রায় সবকিছুই তারা নিজেরাই জোগাড় করতে পারত। বাইরের সঙ্গে তাদের যোগাযোগের বিশেষ কত প্রয়োজন হতো না। যেখানে কোনো কিছুই টিকে থাকে না সেখানে স্বয়ংসম্পূর্ণ গ্রাম নিজের জোরে টিকে গেছে। একের পর এক রাজবংশ এসেছে, লোপ পেয়েছে, এক বিপ্লবের পর আরেকটা বিপ্লব এসেছে, হিন্দু, পাঠান, মোগল, শিখ, ইংরেজ সবাই ক্রমান্বয়ে শাসন করেছে, কিন্তু গ্রাম সমাজ একই রকম থেকে গেছে। এবার দেখো H.M. মেইনের মতে, কি বললাম, H.M. মেইনের মতে গ্রাম সমাজ হলো কি একটি সংগঠিত স্বয়ংসম্পূর্ণ পরিবার গোষ্ঠী যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডের ওপর যৌথ মালিকানার অধিকারী। ঠিক আছে, এছাড়া আমরা এলফিনস্টোন কি বলেছেন দেখো না, শুধু এলফিনস্টোন কেন, এছাড়াও দেখো ডেনজিল আর কি না হচ্ছে ইবেটসনের মতে মতো ইংরেজ আর কি প্রশাসকরাও সেই সময়কাল এর প্রাগ ব্রিটিশ ভারতবর্ষে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অস্তিত্বের পক্ষে মত প্রকাশ করেছেন। তাদের মতে এই গ্রাম সমাজগুলিতে ক্ষুদ্রকার রাষ্ট্রের প্রায় সব ধরনের বৈশিষ্ট্যই কিন্তু খুঁজে পাওয়া যায়। মানে একটা ছোট রাষ্ট্রের মধ্যে যে বৈশিষ্ট্য তুমি খুঁজে পাবে সেই এই ক্ষুদ্রকার রাষ্ট্রের আর কি বৈশিষ্ট্য যেটা বলা হচ্ছে, বৈশিষ্ট্য গ্রাম সমাজের মধ্যে তুমি সবই বৈশিষ্ট্য খুঁজে পাবে। আর বৈশিষ্ট্যকে খুঁজে পাওয়া যেত বাইরে কারো সাহায্য ছাড়াই। গ্রাম সমাজগুলি তার সদস্যদের রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট ছিল। গ্রামের প্রয়োজনীয় খাদ্য, হাতিয়ার, যন্ত্রপাতি, সামগ্রী তারা নিজেরাই তৈরি করত। গ্রাম সমাজের পরিবারগুলি পারস্পরিক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে সমাজতাত্ত্বিক A.R. দেশাই সেলভাঙ্কারের এর বক্তব্য উদ্ধৃত করেছেন। কি এরা একদিকে বিবিধ প্রকার যৌথ বাধানিষেধ দ্বারা নিয়ন্ত্রণ হতো, আবার অন্যদিকে যৌথ ব্যবস্থাপনা দ্বারা পরিচালিত বিবিধ প্রকার সুযোগ সুবিধা পাওয়ার অধিকারীও ছিল। গ্রাম সমাজে কৃষক ছাড়া মুচি, কামার, কুমোর, ছুতোর, তেলি, নাপিত, অন্যান্য কারিগররা বাস করত। তারা সবাই গ্রামবাসীদের প্রয়োজনের কথা মাথায় রেখে কি করতো, উৎপাদন করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির
কিছু জন আধিকারিক ভারতবর্ষের বিভিন্ন অংশে গ্রাম সমাজের ব্যবস্থার বিবরণী লিপিবদ্ধ করেছেন। তারই ভিত্তিতে 1812 সালে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিবেদনে ভারতের স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ সম্পর্কে একটা সাধারণী বিবরণ প্রকাশিত হয়। তো সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাস এবং এ.এম. শাহ 1960 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত তাঁদের একটি প্রবন্ধে ভারতীয় গ্রাম স্বনির্ভরতার ধারণাকে একটি মিথ বা একটা অলীক কল্পনাপ্রসূত ধারণা বলে উল্লেখ করেছেন। বর্তমানে অনেকেই সমাজতাত্ত্বিক মনে করেন যে সেই সময়কার ভারতীয় গ্রামগুলিকে পরস্পর বিচ্ছিন্ন এবং সার্বভৌম প্রজাতন্ত্রের ক্ষুদ্র সংস্করণ হিসেবে প্রতিভাত করার মধ্যে উপনিবেশিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য অনেকাংশে নিহিত ছিল। তো মনে করা হয়েছিল যে এর ফলে ভারতবর্ষের এক জাতি হিসেবে গড়ে ওঠার পথে প্রতিবন্ধকতা তৈরি হবে। তো আমরা দেখলাম যে উপনিবেশবাদী ব্যাখ্যায় স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের স্বরূপ কেমন ছিল। তো কিছু জনের বক্তব্য বোঝা যাচ্ছে যে যতই বিভিন্ন বিদেশিরা আসুক, তারা তাদের অধিকার কায়েম করুক, যাই করুক না কেন, যে গ্রামের যে একটা স্বয়ংসম্পূর্ণতা সেটা কিন্তু বিরাট ছিল। তার কারণ বিভিন্ন উপনিবেশবাদীরাই কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন, যেটা আমরা দেখলাম। আবার কিছুজন বলছেন যে না, একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেই সময়ে গ্রামগুলি পরস্পর বিচ্ছিন্ন ছিল, একে অপরের মধ্যে ঠিক সেইভাবে একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক ছিল না। তো এটাই হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আলোচনা করলাম। ঠিক আছে, তো চলো আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। নেক্সট প্রশ্ন দেখো, উপনিবেশবাদী ব্যাখ্যায় যজমানি ব্যবস্থা সম্পর্কে লেখো। প্রাক ব্রিটিশ ভারতবর্ষে বাজার অর্থনীতির কোনো সুযোগ ছিল না। গ্রাম সমাজে পরিবার ভিত্তিক আদান প্রদানকে কেন্দ্র করে সুদীর্ঘ কাল ধরে যে বিনিময় প্রথার প্রচলন ছিল তাই হচ্ছে যজমানি ব্যবস্থা, যজমানি প্রথা বা ব্যবস্থা হিসেবে পরিচিত। যজমানি প্রথা শুধুমাত্র বিনিময় প্রথার মধ্যেই অবস্থান করছিল তাই নয়, বাজারবিহীন পরিস্থিতিতে যেখানে মুদ্রার কোনো প্রচলন ছিল না, এই পরিস্থিতিতেও পেশাভিত্তিক জাতসমূহের মাঝে থেকে অর্থনীতির অভিভাবকের দায়িত্ব পালন করেছিল। এই প্রথা বংশ পরম্পরায় অবিচ্ছেদ্যভাবে চলেছিল। তো কিন্তু এবারে আমাদের আলোচনা হচ্ছে উপনিবেশবাদী ব্যাখ্যায় যজমানি ব্যবস্থা সম্পর্কটা কেমন ছিল। ভারতবর্ষে যজমানি ব্যবস্থা সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনায় আমরা পাই যে এখানে উইলিয়াম এইচ ওয়াইজারের লেখায়। তার মতে এই ব্যবস্থা ভারতের গ্রাম সমাজের স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সাহায্য করত। ওয়াইজার যজমানি ব্যবস্থাকে একটি আদর্শ নৈতিক ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। তার কাছে এই ব্যবস্থা একটি সহযোগিতামূলক আদান প্রদান ব্যবস্থা হিসেবেই প্রতিভাত হয়েছে। আদর্শ নৈতিক ধারণা অনুযায়ী যজমানি ব্যবস্থা কিছু দায় দায়িত্ব অধিকারের উপর প্রতিষ্ঠিত আছে। খাদ্যশস্য ছাড়াও কামিনরা যজমানদের থেকে নানা ধরনের সামাজিক অনুষ্ঠান কিংবা বিপদে আপদে সাহায্য পেত। এই মতানুযায়ী যজমানি ব্যবস্থা সমাজে উচ্চ নিম্ন শ্রেণীর মধ্যে এক সামাজিক সংহতি তৈরি করেছিল। গ্রামীণ বিবাদে এরা অন্তর্গোষ্ঠী হিসেবে ভূমিকা পালন করত। ওয়াইজারের মতে এর ফলে গ্রামীণ অর্থনীতি নিরাপত্তার দিকটি প্রাধান্য লাভ করেছিল। এডমন্ড লিচও যজমানি ব্যবস্থাকে এক ধরনের সুসংগঠিত শ্রম বিভাজন ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। অধ্যাপক ডেভিড ম্যান্ডেলবাম যজমানি সম্পর্কে খাদ্য উৎপাদনকারী পরিবারের সঙ্গে দ্রব্য এবং সেবা প্রদানকারী পরিবারগুলির আন্তঃসম্পর্ক হিসেবে দেখেছেন। তার মতে জাতের অন্তর্ভুক্ত থেকেও পারিবারিক সম্পর্ককে এক্ষেত্রে প্রাধান্য লাভ করে। এই সম্পর্কে প্রকৃতিকে ম্যান্ডেলবাম দীর্ঘস্থায়ী বা সুনির্দিষ্ট এবং বহুমুখী হিসেবে উল্লেখ করেছেন। তার মতে এর ফলে যজমানি ব্যবস্থা গ্রাম সমাজে একটি স্থায়ী সম্পর্ক কাঠামো সৃষ্টি করে। তো যজমানি ব্যবস্থার প্রাচ্যবাদী ব্যাখ্যা বিতর্কমূলক। বিশিষ্ট ঐতিহাসিক রমিলা থাপারের মতে প্রাচ্যবাদীরা প্রাচীন ভারতের মোটামুটি একটি আদর্শ সমাজ ব্যবস্থার ধারণা উপস্থাপনা করেছেন। তাঁদের আলোচনায় এই সমাজ ব্যবস্থার সহযোগিতা সহমতের দিকটায় গুরুত্ব পেয়েছে। এই ব্যবস্থা দ্বন্দ্বের দিকটা যথাযথ গুরুত্ব পায়নি। অধ্যাপক রমিলা থাপারে মনে করেন যে যেসব ভারতীয় সমাজ বিজ্ঞানী পরবর্তীকালে এই চিন্তাধারাকে অবলম্বন করেন তারা প্রাচীন ভারতের সমাজের আদর্শ নৈতিক উপস্থাপনের পেছনে প্রাচ্যবাদীদের উদ্দেশ্য নিয়ে মাথা ঘামান না। তাহলে আমরা বিভিন্ন বিতর্ক, বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখলাম যজমানি ব্যবস্থাকে কেন্দ্র করে। প্রথমে যজমানি ব্যবস্থাটা আলোচনা করে দিয়েছি, তারপরে আমি আলোচনা করলাম যে যজমানি ব্যবস্থাকে কেন্দ্র করে উপনিবেশবাদ কীভাবে ব্যাখ্যা দিয়েছেন। এখানে একটা ওয়ার্ড পেয়েছিলাম, সেটা হচ্ছে কামিন। তো কামিন বলতে কি বুঝবে না, সেটা হচ্ছে কি মজুর, দাসী, এদেরকে বোঝানো হচ্ছে। তো তারাই যজমানদের থেকে নানা রকম সামাজিক অনুষ্ঠান কিংবা বিপদে আপদে সাহায্য পেত। তো যাই হোক, আমরা দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে যজমানি ব্যবস্থা আর একটা হচ্ছে কি
স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অলরেডি তো এই সমস্ত এই সবে তোমরা সেমিস্টারে তোমরা উঠেছো, তো তোমরা অলরেডি পড়া স্টার্ট করে দাও, নোটসগুলো লেখা শুরু করে দাও। তো আমি চেষ্টা করব চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সোসিওলজিটা পুরোটাই আমি মানে চেষ্টা করব তোমাদের সাথে আমি উত্তরগুলো শেয়ার করতে। ভিডিও দেখতে থাকো প্লিজ, তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।